السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। পার্বত্য জেলা বান্দরবান লামা
ফাইতং শিরতলি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 15তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি, শিরতলি ইসলামী যুব কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সেই সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যেসব উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ তাআলা সকল উলামা হযরতের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। পার্শ্ববর্তী মসজিদ মাদ্রাসা থেকে আগত উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, খুদ্দামে মাসাজিদ, পিতৃতুল্য মুরাব্বিয়ানে আযম, সমবেত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানির চাদর আবৃত করে গভীর রাতে আমাদেরকে আপনাদের একসাথে হয়ে কথা বলার, কথা শোনার, আল্লাহর গোলামিতে হাজির দেওয়ার যিনি তৌফিক দিয়েছেন। আল্লাহর বাসায় হীনমন্যতা দুর্বলতা জেড়ে ফেলে আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে শুকর করে হৃদয়ের সপ্তগুণ আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রশংসার ধ্বনিতে যেন চারিদিকে প্রকম্পিত হয়ে ওঠে, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যে সময় মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা সে সময় আপনারা আমাকে স্টেজে তুললেন। সচরাচর আমি 12টার পরে কথা বলাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এরপরে আবার চলে যেতে হবে কুতুব দিয়ে রাত 2টা থেকে। কেমনে কি কথা বলি, কিভাবে নিজেকে কন্ট্রোল করি, কিভাবে সুস্থ থাকি, এটা সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামতে ধন্য করুক বলি আমিন। খুব কম সময়ে কথা বলবো, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আজকে আপনাদের সাথে কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে সুনির্দিষ্ট বিষয়ের উপর কথা বলতে চাই। রব্বে করিম সূরা নাহলের তেলাওয়াতকৃত 90 নম্বর আয়াতে কারিমাকে পুঁজি করে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা উপস্থাপনের তিনি তৌফিক দান করুক বলি আমিন। আমার নবীর যে আওসাফ ছিল, আল্লাহ তাআলা যেই সকল গুণাবলী দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়েছেন, তার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল জাওয়ামিউল কালিম। আমার নবী কথা বলতেন কম, কিন্তু তার কথার ভেতরে ভাব থাকতো বেশি। আল্লাহ তাআলা আজকে আমাদের কম সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার মতো যোগ্যতা ইলমে, আমলে, হায়াতে, জবানে বাড়িয়ে দিক বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ইনসাফ কায়েম করো। ইনসাফের ইংরেজি শব্দ হচ্ছে জাস্টিস, আর বিপরীত শব্দ হচ্ছে ইনজাস্টিস, অবিচার। আর ইনসাফ আরবি শব্দ, তার বিপরীত শব্দ হচ্ছে জলম, অন্ধকার। মানুষ যখন ন্যায়ভ্রষ্ট কথা বলে, মানুষ যখন অন্যায়, অবিচার, জুলুম করে, তখন সেটার নাম হয়ে যায় জলম। বিশ্বনবী বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম যখন রবের দরবারে তার ফরিয়াদের হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিনের এবং মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্বনবী বললেন, ও জালেম, তোমার হাতকে গুটিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া আলা ইবাদি, আমার নিজের উপরে জুলুমকে হারাম ঘোষণা করলাম। একজন বান্দা আরেকজনের উপরে জুলুম করবে, অবিচার করবে, আমি আল্লাহ তাও হারাম করে দিলাম। জুলম কাকে বলে? অভিধান বেত্তারা বলেছেন, ওয়াদু'উ শাইই ফি গায়রি মাহাল্লিন, যেই জিনিস যেই জায়গায় থাকার কথা সেই জিনিস সেই জায়গায় না রেখে ভিন্ন আরেকটা জায়গায় ওই জিনিসকে স্থান দেওয়ার নাম ওই জিনিসের উপর জুলুম করা। আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের স্রষ্টাকে, আমাদের সকলের মালিককে। আমরা যে কথা বলি, আমরা যে হাত পা নড়াচড়া করে শক্তি দিয়েছেন কে? যে রব কথা বলার যোগ্যতা দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, সক্ষমতা দিলেন। আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত মেধা যোগ্যতা কাটিয়ে যদি দিন কায়েমের পক্ষে বান্দা অবস্থান গ্রহণ না করে, এই জমিনে বান্দার মেধা যোগ্যতাকে প্রভাবিত করে আল্লাহর বিধান কায়েম করার হওয়ার কথা,
কিন্তু বান্দা যখন এই জমিনে রবের বিধানের বিপরীত মানব রচিত মতবাদ, তন্ত্র মন্ত্র ইজম প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে যায়, তখন বান্দা নিজেকে আদেলের জায়গা থেকে জালেমের কাতারে নিয়ে যায়। তখন এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজব অবধারিত হয়ে যায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা জমিনে নিয়ে বিচার কায়েম করে না, জমিনে খোদা প্রদত্ত বিধান মতে ফয়সালা করে না, তার চেয়ে বড় জালেম কেউ হতে পারে না। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। এই জমিনে খোদা প্রদত্ত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলে অভিহিত করেছেন। একটা জায়গায় তিনি জালেম বললেন, একটা জায়গায় কাফের বললেন, আর একটা জায়গায় ফাসিক বললেন। অর্থাৎ ঘোষণা করলাম জমিন আল্লাহর, ঘোষণা করলাম অক্সিজেন আল্লাহ, কার্বন ডাইঅক্সাইড গাছের জন্য খাদ্য বানিয়ে দিলেন আল্লাহ, হাত পা নড়াচড়া করার শক্তি সামর্থ্য দিলেন আল্লাহ। আর জলম বলা হয় যেই জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জায়গায় না রেখে আরেক জায়গায় রাখার নাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ও আমার পয়গম্বর দাউদ, জমিনে তোমাকে খলিফা বানিয়ে পাঠালাম, জমিনে তোমাকে রিপ্রেজেন্টেটিভ বানিয়ে পাঠালাম, জমিনে তোমাকে আমার প্রতিনিধি বানিয়ে প্রেরণ করলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম জমিন যার জীবন চলবে তার। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, খবরদার বিবেক প্রসূত চিন্তা প্রসূত মানব গড়া আইন দিয়ে জমিনে বিচার ফয়সালা করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। বিশ্বনবী বললেন, আল কুদাতু সালাসাতুন, বিচারক তিন শ্রেণীর, ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনানি ফিন নার। এই জমিনে তিন শ্রেণীর বিচারক আছে, তাদের ভিতরে দুইজন জাহান্নামী আর একজন জান্নাতি। فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به। এক শ্রেণীর বিচারক বাদী বিবাদের আর্গুমেন্টের ভেতরে সত্য সুন্দর সুবিচার প্রতিষ্ঠার জন্য একটা ক্লো বের করলেন। তিনি বিচারকে চূড়ান্তভাবে রায় দেওয়ার জন্য কলমকে ঘুরালেন। সত্য রায়টা তিনি উপলব্ধি করতে পারলেন, বিচারের ফয়সালাও সেভাবে দিলেন। বিশ্বনবী বললেন, যেই বিচারক হিয়ারিং শোনার ভেতর দিয়ে তিনি সত্যটা উদ্ঘাটন করলেন, সত্যকে প্রতিষ্ঠিত করলেন, মিথ্যাকে পদদলিত করলেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হাক্কি ফাহুয়া ফিন্নার। আরেক শ্রেণীর বিচারক আছে, গত রাতে যেই প্রথম গিয়ে তারে কান ভারী করে কথা শোনালো, টাকা ভর্তি ব্রিফকেস দিয়ে আসলো, উপরের ফোনের কাছে হেরে গেল। ওই সমস্ত বিচারক বাদী বিবাদী দুইজনের বক্তব্য শোনার পরেও তিনি বাইস্ট হয়ে গেলেন, ঊর্ধ্বতন ফোনের কাছে নিজের বিবেককে বিলুপ্ত করে দিলেন, জালেমকে মজলুমে রায় দিয়ে দিলেন, মজলুমরে জালেমে পরিণত করলেন। বিশ্বনবী বললেন, ওই বিচারকের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তিন নম্বরে, ওয়ারাজুলুন কাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার। আরেক শ্রেণীর বিচারক আছে এমন, আসলে অসৎ উপায় অবলম্বন করে মিথ্যার উপরে ভিত্তি করে তিনি এই চেয়ারটা গ্রহণ করলেন, আত্মীয়তার ভিত্তিতে প্রমোশন পেয়ে গেলেন, বিচারক হওয়ার কোনো যোগ্যতা নাই, পড়াশোনার মানদণ্ডে তিনি উত্তীর্ণ হতে পারেন না, দলীয় বিবেচনায় বিচারকের পদধিষ্ঠিত হলেন। এই বিচারক হিয়ারিং শোনার ভেতরে পক্ষেও রায় দিতে পারে না, বিপক্ষেও রায় দিতে পারে না, ডানও বুঝেন না বামও বুঝেন না, রায় কোন দিকে যাবে আসলেই তিনি রায়টা সঠিকভাবে নিরূপণ করতে পারেন না। তার হাতে কলম আছে, তার ক্ষমতা আছে, এই দুইটা জিনিসকে ব্যবহার করে আন্দাজে একটা রায় লিখে দিলেন, আসলে রায়টা কি হবে তিনি জানেন না। ওই গন্ড মুরুকের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন জাহান্নাম। আল্লামা সাঈদী
রাহমাতুল্লাহি আলাইহি তার বিচারের একেবারে আত্মপক্ষ সমর্থনের শেষ পর্যায়ে এই হাদিসটা বিচারককে শুনিয়ে দিয়েছিলেন। তিনি বলেছেন, মাননীয় আদালত, আপনি সত্যকে মিথ্যা রায় দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে 3 শ্রেণীর বিচারক দাঁড়াবে। 2 শ্রেণীর বিচারক সোজা জাহান্নামে যাবে, আরেক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে। দুনিয়ার আদালতে যুক্তিতর্কে যদিও আমরা হেরে গেলাম, মৃত্যুর পরবর্তী আল্লাহর আদালতে আমরা যেদিন দাঁড়িয়ে যাব, আমরা সেদিন তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সেই দিন যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা রায় লিখেছে, মিথ্যা অবস্থার সমর্থন ব্যক্ত করেছে, আল্লাহ তাআলার সামনে সেই দিন তাদেরকে দুকে দুকে মরে জাহান্নামের কিটে নিক্ষিপ্ত হতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে সুপ্রিম অথরিটিকে বলে একজনের হাতে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? পৃথিবীর সমস্ত প্রাণীর জান কবজের পরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, ও মালাকুল মউত, এখন কে কে জীবিত আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, আমি আর আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও মালাকুল মউত, অনেক দিন তো পৃথিবীর সমস্ত মানুষ প্রাণীর জান কবজ করলি, আজকে তুই তোর নিজের জান কবজ করবি। মালাকুল মউত নিজেই নিজের জান কবজ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কেউ যখন আর সামনে পিছনে জীবিত থাকবে না, তিনি জালালিয়তে এসে যাবেন, তিনি ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কথা বলে না, আজকে রাজত্ব কার? আল্লাহ সামনে পেছনে ডানে বামে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কয়েকবার ডাক দেওয়ার পরে তিনি নিজেই নিজের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ ছাড়া। ওরে জালেম দুরাচারী পাপীরা কোথায় আছো? আজকে সামনে দাঁড়িয়ে কথা বল। তিনি বলবেন, আইনাল জাব্বারুন ওয়া আইনাল কাহ্হারুন, ওরে দাম্ভিক অহংকারীরা কোথায়? আল্লাযীনা ইয়াকুলুনা মির রিজকিল্লাহ ওয়া ইয়াবুদুনা মিন গায়রিহি, জমিন ফেটে চৌচির হয়ে যেত, কৃষক জমিনে গিয়ে বুকে হাত মারত, রবের কাছে নালিশ দিত, রব, এই জমিন গত বছর আমাকে 100-200 বারি ধান দিয়েছিল, এই বছর চৈত্র বৈশাখ মাসে বিশাল বিশাল ফাটা, মনে হচ্ছে যেন জমিন আমার সাথে অভিমান করেছে, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে কৃষকের মনের হা হুতাশ পৌঁছে গেল। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, জমিন থেকে বাষ্পায়িত করে পানি উঠিয়ে নে, মেঘমালা তৈরি কর, ফোঁটা ফোঁটা করে বৃষ্টি বর্ষণ কর। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফোঁটা ফোঁটা করে বৃষ্টি বর্ষণ করলেন, শক্ত জমিন কর্দমাক্ত হয়ে গেল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে একজন মেয়ে বিবাহ হওয়ার পরে যখন একটা বছরে যেতে না যেতেই সন্তান ধারণের জন্য প্রস্তুত হয়ে যায়, 1 বছর যেতে না যেতেই বাবা সন্তানের ডাক শোনার জন্য যেমনি বেকুল হয়ে যায়, দাদা দাদি নানা নানি নাতি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়, তেমনি শক্ত জমিন আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি পেয়ে কর্দমাক্ত হয়ে যায়। মা যেমনি সন্তান ধারণের জন্য প্রস্তুত হয়ে যায়, এই জমিন আবার জমিনবাসীকে ফসলাতে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল্লাযী أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور বলি আল্লাহু আকবার। এই জমিন যেমনি কর্দমাক্ত হয়ে যায়, এই জমিনে কৃষকের মনের হা হুতাশ আজিমের মালিক পর্যন্ত পৌঁছে যায়, যেটা কেউ শুনে না, কেউ বুঝে না, কেউ সমাধান দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য তিনি একদল ফেরেশতা নিয়োজিত করে দেয়। বান্দা, অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, ইনজাস্টিস করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। কারণ এই জমিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, বান্দার হক নিয়ে ছিনিমিনি খেলা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন
হযরত লোকমান আলাইহিস সালামের একটা ব্যাপারকে তিনি সামনে নিয়ে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও লোকমান, আপনি আপনার সন্তানকে কি ওসিয়ত করলেন? আল্লাহর কাছে এতই ভালো লেগেছে। লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই জমিন যার জীবন যার আইন চলবে তার খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে আপন করা, একাকার করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর জমিনে আমার আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্রমন্ত্র ইজমের পক্ষে কথা বলা মানে আল্লাহর ক্ষমতাকে ভাগ করে দিয়া, ঠিক কিনা বলেন না? আল্লাহর ক্ষমতাকে যারা ভাগ করে তারা হচ্ছে মুশরিক। এই জমিনে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কশিন কালো ক্ষমা করেন না। শিরিক মানে শুধু মাজারে গিয়ে সিজদা দিয়ার নাম নয়। শিরিক মানে শুধু কোনো পীরের কাছে গিয়ে এই কথা বলা, ইয়া খাজা মেরা মতলবকে পুরা করু, আমার 4টা কন্যা সন্তান, এখন 5ম নাম্বার পুত্র সন্তান চাই, আপনি আমার একটা পুত্র সন্তান দেন। শুধু এর নাম শিরিক নয়। শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর আইনের পরিপন্থী অন্য কোন মানুষের মন করা আইন দিয়ে আল্লাহর বান্দাদেরকে নিয়ন্ত্রণ করার নাম বড় শিরিক, বড় জুলুম, বড় অন্যায়, বড় অপরাধ, ঠিক কিনা বলেন? শিরিকের ভেতরে একজন সে নিজেকে ধ্বংস করছে, আর আল্লাহর জমিনে আল্লাহর আইনের পরিপন্থী আইন প্রণয়নের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে মানুষ একটা জেলখানার ভেতরে বন্দী করে রাখছে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম নাজিল হয় 610 খ্রিস্টাব্দে। পৃথিবীর মানুষ খেতে জানতো না, পড়তে জানতো না, মেহমানদারি জানতো না। এক অজ্ঞ মূর্খ অথর্ব মানুষ ছিল। এক দলের হাতে থাকতো লাঠি, এক দলের হাতে পাইয়ে থাকতো দড়ি। লাঠি দিয়ে পিটাই, দড়ি দিয়ে টেনে বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার পরে তিনি দাস প্রথা উচ্ছেদ করে দিলেন। নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। নবীজি ঘোষণা করলেন, পৃথিবীর সমস্ত পুরুষের পায়ের নিচে স্যান্ডেল, আর পৃথিবীর সমস্ত মা জাতির পায়ের নিচে তাদের সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আজ একটা শ্রেণী নারী প্রগতির কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারী ঐক্য মঞ্চের কথা বলে, আমার নারীদেরকে অধিকারের কথা বলে রাস্তায় নামি আমার পুলিশ ভাইদের লাঠির আঘাতে তারা জর্জরিত করে দিতে চায়। আজ নারী অধিকারের কথা বললে বিদেশিদের কিছু ডোনেশন পাওয়া যায়, এনজিওদের পক্ষ থেকে কিছু হাদিয়া পাওয়া যায়। এই জন্য নারীর পক্ষে তারা স্লোগান দেয়, নারীদের পক্ষে স্লোগান দেওয়ার মাধ্যমে তারা আমার নারীকে এই জমিনের জাতির ভোগ্য পণ্য পরিণত করতে চায়। কেমনে? টেলিভিশন খোলেন, মোবাইল খোলেন, প্রত্যেকটা বিষয়ের এড যেন আমার মাদেরকে এক একটা পণ্য বানিয়ে জাতির যুবকের চরিত্র নষ্ট করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক কিনা বলেন না? একটা সাইয়ের প্রিসের অ্যাড দিবে, এখানেও মেয়ের ছবি। কোরআন শরীফের অ্যাড দিবে, মেয়ের ছবি। মাইকের অ্যাড দিবে, মেয়ের ছবি। কুটির অ্যাড দিবে, মেয়ের ছবি। ঘড়ির অ্যাড দিবে, মেয়ের ছবি। টুপির অ্যাড দিবে, মেয়ের ছবি। মেয়ের অ্যাড ছাড়া, মেয়ের ছবি ছাড়া কোনো অ্যাড আছে? কেন? সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানির রিসিপশনে যান, সুন্দরী নারীদেরকে বসিয়ে রেখে চিকন কণ্ঠে কথা শুনিয়ে বক্তাদেরকে দৃষ্টি আকৃষ্ট করে। মোবাইলের বহুজাতিক কোম্পানির অফিস থেকে আপনাদের যে মেসেজ করা হয়, যে ইনফরমেশন দেয়া হয়, অফিস কলে কথা বলে মেয়েরা। আপনাদের মোবাইল যদি রিসিভ না করে কেটে যায়, তাহলে জবাব দেওয়া হয় নারীর কণ্ঠে। এটা কি নারীর অধিকার? না, এটা মোটেই নারীর অধিকার নয়। এটা নারীকে ভোগ্যপণ্য, বাজারের পণ্য বানিয়ে আমার বোনকে, আমার মাকে, আমার মেয়েকে বাজারজাত করে যুব সমাজের চরিত্র নষ্ট হবে, আমার মায়ের ইজ্জত রাস্তায় রাস্তায় ক্ষয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরবিতে একটা কথা আছে, কালিমাতু হাক্কিন উরিদু বিহাল বাতিল। কাজটা দেখতে মনে হয় বেশ ভালো, কিন্তু উদ্দেশ্য ভালো নয়। কাজটা বেশ ভালো। এনজিওরা আমার দেশে এসে বিভিন্ন সময় তারা হাদিয়া তোহফা দিয়ে যায়, চিকিৎসা করায়, ঘরবাড়ি নির্মাণ করে দেয়, গরু ছাগল কিনে দেয়। কিন্তু একটা সময় গিয়ে যখন ডোজ দেয় যে খ্রিস্টবাদ প্রতিষ্ঠার জন্য, ইহুদিবাদ প্রতিষ্ঠার জন্য আপনাদের ঘরে ঘরে তারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের স্কুলগুলোতে ভর্তি করায়, কোয়ান্টাম মেথডের বিভিন্ন প্রশিক্ষণশালায় নিয়ে যায়, বিভিন্ন হসপিটালে তাদেরকে চাকরি দেয়,
এবং তাদেরকে ঈমান আকীদা বিধ্বংসী নানা প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণের একটা প্রভাব আমার দেশের যুবকদের ভেতরে ছড়িয়ে পড়ে। এখন দাড়ি রাখলে তাদের এখন জঙ্গি জঙ্গি লাগে, লোস জামা পরলে তাদেরকে হুজুর হুজুর লাগে, মাথায় টুপি দিলে এখন ব্যাকডেটেড মনে হয়। এই জন্য আমাদের ছেলেমেয়েরা যদি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, আমাদের ধর্মীয় পরিবেশে লালিত পালিত হয়, হিফখানা থেকে আসা একটা ছেলে যখন সে তার মার সাথে বাবার সাথে বিয়েতে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন সে গায়ের জুব্বাটা পাঞ্জাবিটা খোলে, একটা টি শার্ট পরে যায়, বলে যে আমি রেডিসনে যাব, আজকে হোটেল সাইমনে যাব, হোটেল সি ওয়ার্ল্ডে যাব, ওখানে আমার বন্ধুরা সবাই শার্ট পরে আসবে, গেঞ্জি পরে আসবে, আমি পাঞ্জাবি করে গেলে তারা কি মনে করবে? আমি তো শেখেরের ড্রেস পরে গেলাম, তাদের সাথে যাবে না। নর্মাল ফোন আমাদের ছেলেদের মানানসই নয়, তারা আইফোন তালাশ করে। এখন বাবা তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, আইফোন যদি দিতে না পারে, অন্তের ষষ্ঠী একমাত্র অবলম্বন একটা ছেলে বাবাকে আলটিমেটাম দেয়, আমি তোমার 7 দিন সময় দিলাম, যদি 8ম দিন হয় তোমার ছেলে কিন্তু ভাগবে ঘর থেকে। কিছুদিন আগে এক মুসল্লি আমাকে জড়াই ধরে এই সিনা ভিজিয়ে ফেলছে, কাঁদতে কাঁদতে ভিজিয়ে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাঁদছেন কেন, বলেন না কি কথা বলবেন? বলে যে বাবা আমার বলার ভাষা নেই, আমার একটা তাবিজ দেন আপনি। কেন? বলে যে আমার একমাত্র ছেলে, সে আমার কাছে আইফোন চায়, আমি সামান্য ফল বিক্রেতা, আমি আমার ছেলের তো আইফোন কিনে দিতে পারি না বাবা 1.5 লাখ টাকা দিয়ে। আমার ছেলে এখন তার বন্ধুর সাথে নাকি ব্যালেন্স করে চলতে গিয়ে আইফোন লাগে তার। সে আমারে বলেছে বাবা 7 দিন সময় দিলাম, 8ম দিন যদি আইফোন না আসে তাহলে আমি তোমাকে ছেড়ে ভাগবো। ঠিকই দেখি যে আমার ছেলে চলে গেছে। আমি গুনার তার দিয়ে এই স্যান্ডেলে 3 বছর একজোড়া স্যান্ডেল পরি, আমার ছেলে বুঝে না আমার পা দিয়ে যে রক্তকরণ হয়। আমার একটা জামা বাস হইতে হইতে কুমোরের উপর উঠে গেছে, আমি ভালো একবেলা কোনোদিন খাই না, ভালো একটা জামা কোনোদিন গাইয়ে দিই না। আমি আমার এই আজিজনগর পর্যন্ত যেতে আমার ছেলে মেয়েদেরকে দেখাই না, হেঁটে হেঁটে যাই 100 টাকা বাঁচানোর জন্য। এই ছেলের একবেলা কেমনে ভালো খাওয়াবো? এই ছেলের জানুয়ারি মাসে বছরের প্রথম পরীক্ষা শেষ হয়েছে, কেমনে নতুন বছরে তারা আমি এক জোড়া জুতা কিনে দিব, একটা ব্যাগ কিনে দিব। আমার ঘুম হয় না বাবা, কিন্তু আমার ছেলেটা আমার কাছে বাইনা ধরে একটা আইফোন দিতে বলে, আমি তো দিতে পারি না। হুজুর আমার একটা তাবিজ দেন, আমার ছেলেটা যেন ফিরিয়ে আসে। বিশ্বাস করেন আমার বাবার চেহারার দিকে আমি দেখে থাকলাম, ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাবা এটা তো তাবিজের রোগ নয়, এটা তো অভ্যাসের রোগ। আপনি আমার ছেলেকে ছোটবেলা থেকে যদি কাদামাটি থাকতে, একটা চারা গাছ থাকতে যদি সোজা একটা লাঠি বেঁধে দিতেন, এই কাদামাটিকে যদি সুন্দর একটা শেপ দিতে, সে সুন্দর একটা প্লেট হতো, একটা গ্লাস হতো, একটা আকৃতির কোনো প্রয়োজনীয় জিনিসে পরিণত হতো। এই চারা গাছ সে যখন বাঁকা হয়ে কোনো কিছুর ছিদ্রের ভিতর দিয়ে বড় হচ্ছে, মাজাটা সিমিয়ে গেল, এখন হয় মাথাটা গোড়াটা মোটা হয়ে গেল। এটা তো আর সোজা হবে না, কারণ কাঁচা বাঁশকে আগুনে দিলে সোজা হয়, পাকনা বাঁশকে আগুনে দিলে পড়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এখন থেকে প্রশিক্ষণ দিতে হবে, তালিম, শিক্ষা, তারবিয়াত, প্রশিক্ষণ, এডুকেশনের সাথে তাদেরকে ট্রেনিং দিতে হবে। আমার বাবাকে বললাম, বাবা আমি তো এমনি তাবিজ দোয়া করি না, আর আপনার ছেলে পালিয়ে গেছে, আসতে হলে আপনার দোয়া লাগবে, আর আপনার ছেলেকে নৈতিকতার শিক্ষায় প্রশিক্ষিত করতে হবে, তাবিজ দিয়ে সে ফিরে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, বাবাদের দুঃখ দুর্দশা বোঝানোর জন্যে, মাদের কষ্টের কথা জানানোর জন্য ছেলে মেয়েদেরকে এখন থেকে প্রশিক্ষিত করে গড়ে তোলেন। তাদের ভিতরে মোরালিটি শিক্ষা দেন, কোয়ালিটির সাথে সাথে তারা যেন মোরাল হয়ে গড়ে ওঠে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খায়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের ভিতরে সেই সবচেয়ে মর্যাদাবান যার আখলাক সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। 3 শ্রেণীর বিচারক, 2 শ্রেণী জাহান্নামী আর 1 শ্রেণী জান্নাতি। বিশ্বনবী বললেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। একজন বিচারক আগামীকাল বিচারের এজলাসে বসে একটা রায় দিবেন। সারাটা রাত পড়াশোনা করলেন, বিচারের রায়টা তিনি ভালো মতো হিয়ারিংটা শুনলেন, সঠিকভাবে রায়টা তিনি নিরূপণ করতে পারলেন, জালেমকে শাস্তি দিলেন, মজলুমকে মুক্তি দিলেন। বিশ্বনবী বললেন, ফালাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 2 গুণ সওয়াব লিখে দিবে। ওয়া ইযা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরান। কোন একজন বিচারক বিচারের এজলাসে বসে
তিনি নেপোটিজম করেননি, স্বজনপ্রীতি করেননি, তিনি কাউকে পার্সিয়ালিটি করে রায় পরিবর্তন করার চেষ্টা করেননি। তারপরেও তিনি তো মানুষ হিসেবে মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে। তিনি জালেম মজলুম ডায়াগনোসিস করতে না পেরে বিচারটা ভুলভাবে রায় দিয়ে দিলেন। আগের রাতে তিনি যে পড়াশোনা করেছেন, বিচারটা সঠিকভাবে রায় দেওয়ার চেষ্টা করেছেন, যদিও তিনি ভুল রায় দিয়েছেন, ফালাহু আজরুন, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টার বিনিময়ে তার আমলনামায় 1 গুণ সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচারক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ডান পাশে একটা মিনার তৈরি করবেন। সেই মিনারের উপরে তাদেরকে বলবেন, দুনিয়ার জমিনে তোমরা যে ন্যায় বিচার করতা, স্বামী হয়ে স্ত্রীর হক আদায় করতা, বাবা মা হয়ে ছেলে মেয়ের অধিকার রক্ষা করতে, ওয়ার্ডের মেম্বার হয়ে জনগোষ্ঠীর ব্যাপারে সচেতন ছিলে, ইউনিয়নের চেয়ারম্যান হয়ে জনগোষ্ঠীর হকের ব্যাপারে সোচ্চার ছিলে, আল্লাহর আরশের ডান পাশে একটা মিনার তৈরি করবেন। সেই মিনারের উপরে স্টেজ বানিয়ে নিয়ে বিচারককে তিনি বসার সুযোগ করে দিবেন। আল্লাহু আকবার। বিচারক মানে শুধু কোর্টে যারা বিচার করে তারা নয়, একজন ওয়াইএস হক নষ্ট না করে কথা বলা, একজন শিক্ষক ছাত্রের অধিকার নষ্ট না করে সময় দিয়া, একজন বাবা ছেলে মেয়েদেরকে তাদের পরিবারের হক যথাযথভাবে প্রয়োগ করা, একজন মসজিদের ইমাম তিনি তার মুসল্লিদেরকে যথাযথভাবে দ্বীনের তালিম তরবিয়ত দিয়ে ট্রেন্ড আপ করে গড়ে তোলা। যে যার অধীনে আছে, যে যাকে নিয়ন্ত্রণ করে, অনুকরণ করে, অনুসরণ করে, উপরওয়ালা নিচের ওয়ালাকে তিনি কন্ট্রোল করেন, তার ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। বিশ্বনবী বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে যার অধীনে আছে কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে আল্লাহর দরবারে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বৃথা যায় না, সরাসরি মঞ্জুর হয়ে যায়, কোন ফেরেশতার মাধ্যমে দরকার হয় না। প্রথম নম্বরে মজলুম, যার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, ন্যায় বিচার আড়াল করে ভ্রষ্ট রায় দেওয়ার মাধ্যমে মানুষকে ডেপ্রাইভ করা হয়েছে, তিনি যদি রবের দরবারে ফরিয়াদ তোলেন, বিশ্বনবী বললেন ও ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, কোনো মাধ্যমের দরকার পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তার দোয়া শুনে নিবেন। 2 নম্বরে মুসাফির, 48 মাইলের বাইরে 15 দিনের কম নিয়তে 3 দিন 3 রাত হেঁটে গেলে যে দূরত্বে তিনি অবস্থান করবেন, এমত অবস্থায় যদি আল্লাহর দরবারে ফরিয়াদের হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া নিজ কুদরতি কানে শুনে নেন। 3 নম্বরে মা বাবা সন্তানের পক্ষে অথবা বিপক্ষে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া সন্তানের পক্ষে অথবা বিপক্ষে সাথে সাথে শুনে নেন। আর পৃথিবীর সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, চাইলে পরকালের জন্য জমা রাখতে পারেন, কিন্তু একটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়ায় করেই ছাড়বেন। সেই অপরাধের নাম হচ্ছে মা বাবার নাফরমানির অপরাধ। কোন শাস্তি যদি দুনিয়ায় দিতে চান, কোন ব্যক্তি যদি শাস্তি পাবে দেখতে চান, ওই ব্যক্তির দিকে দৃষ্টি দেন যার উপর তার মা বাবা নারাজ হয়ে গিয়েছে, মা বাবা সন্তুষ্ট হয়ে গিয়েছে। পীরের কাছে হাদিয়া নিয়ে যান, ভাই দেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেন, ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু আপনার বুড়া বাবা আছে, আপনার বুড়ি মা আছে, মৌসুমের প্রথম তরমুজের একটা টুকরা বাবার মুখে তুলে দেন, আপেল বেদানা কিনে নিয়ে এসে মায়ের মুখে একটা টুকরা ছিঁড়ে তুলে দেন। বিশ্বাস করেন, বাবা মা যদি তৃপ্তির ঢেকুর গিলে আপনার জন্য দোয়া করে, ভাঙ্গা কপাল জোড়া লেগে যাবে। পীর আপনার জন্য দোয়া করলে দোয়াল কবুল হতেও পারে, নাও পারে, 50-50 সম্ভাবনা। কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, দোয়া যে কবুল হবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য মা বাবাকে কষ্ট দিয়ে যাবে না বাবা। আমি আজকে সন্ধ্যায় ভাষা থেকে বের হওয়ার সময়, প্রতিদিন আমি ইউনিভার্সিটি থেকে এসে আগে আমার মায়ের রুমে যাই। এই যে বের হওয়ার সময় আমার মাথাটা আমার মায়ের সামনে গিয়ে একটু ঝুঁকিয়ে দিয়ে বলি, মা তুমি একটু দোয়া করো। বাবা আমি তো কিছু জানি না। বলে যে মা তুমি যেটা জানো ওইটা পরে একটু ফু দাও। মা ফু দে, মাথায় হাত বুলিয়ে দে, দোয়া করে দে, এবং আসার সময় বলে ফি আমানিল্লাহ, আমি তোমাকে দোয়া করে দিলাম, আল্লাহ আমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনুক। আপনারা দোয়া করবেন ছেলে মেয়েদেরকে, এ কথা বলবেন, আল্লাহ আমার ছেলেকে নিরাপত্তার চাদর আবৃত করুক, বলি আমিন।
মা বাবার সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অবিবাহিত ছেলে যদি এখানে থাকেন দোয়া করবেন, ও রব তুমি আমার এমন একজন বিবি মিলাও যে বিবির দিকে দৃষ্টি দিলে চক্ষু ঠান্ডা হয়ে আসে, কলিজা জুড়িয়ে আসে। আর স্ত্রীরা যদি দোয়া করে, ও রব আমার এমন একজন স্বামী মিলাও যেই স্বামীর দিকে চক্ষু পড়লে ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে আসে। আর আমাদের দাম্পত্য জীবনে তুমি এমন সন্তান দাও যেই সন্তান যদি হয় যেন হয় দুনিয়াদের মুত্তাকিদের ইমাম। বলেন না আমিন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, ও রব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। পাশাপাশি তিনি বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও রব তুমি একজন আমাকে ভালো সন্তান দাও, নেককার সন্তান দাও, সৎকারের সন্তান দাও, তোমাকে ভয় করে চলে এমন একটা সন্তান দিয়ে আমার কলিজারে ঠান্ডা করে দাও। আর ছেলে মেয়েরা যদি মা বাবার পাশে থাকে, মাথার চুলগুলা টেনে দিবেন, আঙ্গুলগুলা টেনে দিবেন, হাত পায়ে তেল লাগিয়ে দিবেন, দাড়িগুলা খিলাল করে দিবেন। মাঝে মধ্যে মা বাবার কেমন লাগে খোঁজ খবর রাখবেন, একটু মাঝে মধ্যে হাসাবেন, খুশ গল্প করবেন। কারণ বুড়া মারা গেল, বুড়ির 10-12টা বছরের সময় কাটে না। বুড়ি মারা গেল, বুড়াকে বিয়ে করতে দেয় না, ছেলে মেয়েরা সময় কাটে না। এই বুড়া নির্জনে একাকী চোখের পানি ফেলে, ছেলে মেয়েদের অবহেলা সহ্য হয় না। এই সময় সন্তানরা যদি বুড়া বাবারে সময় দেয়, বুড়া বাবার মাথায় একটু হাত বুলিয়ে দে, বুড়া বাবার দাড়িগুলা খিলাল করে দে, ভালো করে সুন্দর করে দাড়ি খিলাল করে, আঙ্গুলগুলা তেল মেসেজ করে দে, নখগুলা প্রতি শুক্রবার একবার করে কেটে দে, হাত পা গুলি টিপে দে, বিশ্বাস করেন খেয়াল করে দেখবেন বুড়া বুড়ি মা বাবার চোখের কোনা দিয়ে ছোট ছোট পানি গড়িয়ে পড়বে। বুড়া বুড়ি মা বাবার চোখের পানি কোনা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। খেয়াল করে দেখবেন, ও বাবা কাঁদছেন কেন, ও বা চোখের পানি ফেলে কেন? বলে যে বাবা আজকে কলিজা ঠান্ডা হয়ে গেল, কলিজা শীতল হয়ে গেল, আমার বাবার জন্য দোয়া করলাম, আমার বাবার কলিজাও যেন আল্লাহ ঠান্ডা করে দে। চাকরির প্রয়োজনে যখন দূরে চলে যাবেন, মসজিদের কোনায় ফরজ নামাজটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের দুটো হাত তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব তুমি আমার মা বাবার সেভাবে দয়া করো যেমনি ছোটবেলায় তারা আমার প্রতি দয়ায় লালন পালন করেছে। সকলে বলে আমিন। এই মা বাবা যদি ছোটবেলায় রাত্রিবেলায় কান্নাকাটি করলে গলা টিপে হত্যা করত, কেউ দেখার মতো ছিল? কথা বলে না ছিল? পুকুর বড় পানি, ছোট ছেলে মেয়ে যেন যেতে না পারে, দরজার সামনে একটা বেড়ি দিয়ে রাখে, পার্টিশন দিয়ে রাখে, আগুন পর্যন্ত যেন পৌঁছতে না পারে, মা বাবা চুকে চুকে রাখে। গভীর রাতে অনেক সময় এমনও আমরা শুনেছি, মায়ের একটু ঘুম ভারী, মায়ের হাতের নিচে চাপা পড়ে, বুকের নিচে চাপা পড়ে, ছেলে মেয়ে মারা গেছে। এই জন্য সন্তান সন্ততিকে মা এত যত্নে লালন পালন করে, সন্তান আওয়াজ বড় করলে, নিঃশ্বাস বড় করলে আগে মায়ের ঘুম ভেঙে যায়, ঠিক না? গভীর রাতে যদি মাঝে মধ্যে মেয়ে ছেলের ঘুম ভেঙে যায়, কান্নাকাটি করে, হাসবেন্ড সারাদিন কত কষ্ট করে বাইরে থেকে টাকা পয়সা রোজগার করে এনে দেয়, লক্ষ্মী বউরা বুঝে আস্তে করে ছেলে মেয়েকে নিয়ে পাশের রুমে চলে যায়, আমার হাজবেন্ডটা ঘুমাক, আবার সকালে অফিসে চলে যাবে, তার কাজে ব্যস্ত হয়ে যাবে। বুড়ো মানুষটা সারাদিন কত কষ্ট করে আমাদের জন্যে, এই মানুষটারে কষ্ট দিয়ে ঠিক হবে না। সারা রাত মা না ঘুমিয়ে কাটিয়ে দেয়। বিশ্বনবী বললেন, যত রাত ঘুমাতে পারে নাই আল্লাহ আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যতদিন তিনি খেতে পারেন নাই, বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ততদিন রোজার এক একটা সওয়াব লিখে দিবে। দোয়া করবেন ছেলে মেয়েদের জন্যে,
মা বাবা আর মা বাবার জন্য ছেলে মেয়েরা। বিশ্বনবী বললেন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, কোনো ফেরেশতার মাধ্যমের প্রয়োজন হয় না, সাথে সাথে মঞ্জুর করে নে কে? আল্লাহ। দোয়া করা যাবে না? দোয়া করবেন সব সময়। ন্যায় বিচারের ব্যাপারে কথা বলেছিলাম বাবা। ন্যায় বিচার এটা হবে আল্লাহর জন্য। ন্যায় বিচার কার জন্য? আল্লাহর জন্য। ন্যায় বিচারক, আমি আবার বলছি, শুধু কোর্টের এজলাসে বসে যে রায় দেন তিনি শুধু বিচারক নন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বিচারক। দোকানের কর্মচারীর উপরে মালিক বিচারক, এই বাজার সমিতির সভাপতি সকলের উপরে বিচারক, ঘরের কর্তা সদস্যদের ব্যাপারে বিচারক, ওয়ার্ডের মেম্বার সর্দার তাদের সদস্যদের ব্যাপারে বিচারক, ইউনিয়নের চেয়ারম্যান জনগোষ্ঠীর ব্যাপারে বিচারক, পৌরসভার মেয়র তার অধস্তনদের ব্যাপারে বিচারক। এইভাবে যে যার অধীনে আছে, যে যার নিচে আছে, সকলের ব্যাপারে ঊর্ধ্বতন ব্যক্তিরা বিচারক। আল্লাহুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। ও বান্দারা, রবের প্রতি যাদের বিশ্বাস আছে, কোন কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সত্যে ন্যায় বিচারে কায়েমকারীদের পক্ষ অবলম্বনকারী হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, ন্যায় বিচার যদি নিজের বিপক্ষে চলে যায় রায় দিয়ে দাও। আবিল ওয়ালিদাইনি, ছেলে মেয়ের বিপক্ষে চলে গেলে রায় দাও। ওয়াল আকরাবিন, নিকটজন যারা আছে তাদের বিপক্ষে যদি যাও, রায়টা বরাবর তাদের বিপক্ষে দাও। কারণ যে ব্যক্তি বিচারক তার জন্য কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিকট এবং দুর্জন থাকতে পারে না। কথা কার? যিনি বিচারক। বাবার কোলে বসে অনেকে মেয়ের বিচার করে, মেয়ের কোলে বসে বাবার বিচার করে। বিচারক বিচার করতে গিয়ে হযরত ওমর, মিশরে তার ছেলে মদ্যপান করেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের ভেতরে কিছুটা শাস্তি দিয়ে রায় দিয়ে দিলেন। হযরত ওমর মদিনায় ছেলে এবং বিচারক সকলকে ডেকে নিয়ে আসলেন, বলে যে তোমরা ওমরের ছেলে বলে ইনডোরে যে বিচার কার্য সম্পন্ন করেছো সেটা হয় নাই, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখলেন। তিনি পিটালেন, পিটাইতে পিটাইতে ছেলে মারা গেল। একটা সময় দাফন হয়ে গেল এবং জল্লাদকে বললেন বাকি লাঠি নিয়ে আসো। কবরের উপরে বাকি 80 দৌড়ার অবশিষ্ট দৌড়া মারলেন। এরপরে সহ্য করতে পারলেন না, ছেলে তো সিজদায় পড়ে বললেন, ও আল্লাহ, আমার ছেলে মদ্যপান করেছে মিশরে, আমর ইবনে আস যে রায় দিয়েছে আমার মনোপুত হয়নি, আমি বিচারক সহ সকলকে নিয়ে আসলাম, আবার বিচার করলাম, আমার ছেলে বিচারের শাস্তির মাঝখানে মারা গেল, কবরের উপরে বাকি দৌড়াগুলো পরিশোধ করলাম, যেন করে পৃথিবীতে কেউ এই কথা বলতে না পারে আমার মদ্যপানের শাস্তি দিতে গিয়ে তার ছেলের ব্যাপারে পার্সিয়ালিটি করে শাস্তি কমিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ফোরাত প্রান্তে দাঁড়িয়ে হযরত ওমর বলেছে, হে ফোরাত, তোমার ওই প্রান্তে যদি মানুষ তো দূরের কথা, একটা কুকুরও না খেয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কাকে বলে ন্যায় বিচার? বিশ্বনবী বললেন, মক্কা বিজয় করতে তিনি 8ম হিজরিতে মক্কায় গেলেন। খবর আসলো বনু মখজুমিয়া, ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড, এক সম্ভ্রান্ত বংশের মহিলা চুরির দিয়ে অভিযুক্ত হলো। বুখারীর হাদিস। বিশ্বনবী ফয়সালা দিয়ে দিলেন, চুরি করলে 10 দিরহামের বেশি হলে হাত কেটে দাও। সাহাবায়ে কিরামদের মাঝে গুঁড়ো গুঁড়ো ছোট ছোট গুঞ্জন শুরু হয়ে গেল, গুড়ি গুড়ি কথা হচ্ছে চারিদিকে। তারা পরস্পর বলা বলি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বিচারের রায়টা একটু রিভিউ করতেন। একজন আর একজনকে বলে, আমরা তো কেবলমাত্র মক্কা বিজয় করলাম, যদি এই ডিগনিফাইড মহিলার হাত কেটে দেয়া হয়, হয়তোবা তার আত্মীয় স্বজন যারা ইসলাম গ্রহণ করেছে আবার তারা পেছনের দিকে ফিরে যেতে পারে। সাহাবায়ে কেরামরা কেউ নবীর সামনে গিয়ে কথাটা বলার সাহস করে না। সকলেই মিলে রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদের সন্তান ওসামার কাছে গেলেন। ছোট্ট ছেলে ওসামা রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদের সন্তান। ওসামাকে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন, কোত্থেকে যেন ওসামা আসছে। রাসূলুল্লাহ চাদর টানতে টানতে দরজা পর্যন্ত গেলেন। মা আয়েশা বললেন, আমি আমার স্বামী রাসূলুল্লাহকে কোনোদিন খালি গায়ে দেখি নাই, কিন্তু ওসামা একদিন কোন সফর থেকে ঘরে আসছে, আমার নবী এত ভালোবাসতেন, চাদর টানতে টানতে চাদরটা পড়ে গেল, নাতিরে কোলের সাথে বুকের সাথে আলিঙ্গন করে নিলে।
যাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কলিজা, রাসূলুল্লাহর ভালোবাসা, সকলেই মিলে ওসামা ইবনে যায়েদের কাছে গিয়ে বলল, ও ওসামা, তোমার রাসূলুল্লাহ অনেক ভালোবাসে, তুমি তোমার দাদার কাছে গিয়ে বলো বনু মখজুমিয়া গোত্রের ওই মহিলার চুরির দিয়ে অভিযুক্ত হাত কেটে না দিয়ে শাস্তিটা যেন লঘু করা হয়। ওসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহর কাছে গেলেন। তিনি আদর করতে করতে দাদা ভাইকে বললেন, ও দাদা ভাই, আপনি যে রায়টা দিয়ে দিলেন বনু মখজুমিয়া গোত্রের মহিলার হাত কেটে দেবার, যদি আপনি একটু বিচারের রায়টা রিভিউ করতেন, হয়তোবা বিচারের রায় কার্যকর করা গেলে মক্কার মুশরিকদের অনেকেই আবার পৌত্তলিকতার দিকে ফিরে যেতে পারে যারা ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবী প্রথমে নাতির কথা ভালো করে শুনলেন, এরপরে তিনি রবের প্রশংসা করলেন, হামদে সানা বলেন তিনি বক্তব্য দিয়ে শুরু করলেন। ফাকামা, তিনি দাঁড়ালেন, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, রবের প্রশংসা করলেন। এরপরে বললেন, অতীতে অনেক জাতি পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তাদের ভিতরকার কোনো সম্ভ্রান্ত বংশের কেউ যদি কোনো অন্যায় করত তারা তারা ছেড়ে দিত, আর কোনো গরিব মানুষ, অসহায় মানুষ যদি কোনো অন্যায় করত আকামু আলাইহিল হাদ, তাদের উপর শাস্তি কায়েম করত। তিনি ওসামা ইবনে যায়েদকে সম্বোধন করে বললেন, ওয়াইমুল্লাহ, ওসামা ইবনে যায়েদ, আল্লাহর কসম করে বললাম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা সারাকাত চুরির দিয়ে অভিযুক্ত হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী আমার মেয়ের হাত কেটে দিতাম, কারো কোনো সুপারিশ শুনতাম না। আল্লাহু আকবার। কাকে বলেন এই বিচার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচার ছাড়েননি। ফোর্থ খলিফা অফ ইসলাম হযরত আলী কাজী শোরায়ের দরবারে তিনি মামলা দায়ের করলেন, তার এক বর্ম চুরি হয়েছে। কাজী শোরাই হযরত আলীকে দেখে বিচারের চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাজী, আমাকে দেখে যদি তুমি বিচারের চেয়ার ছেড়ে দাও তাহলে তো এই কোর্ট থেকে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। আমি তোমার সামনে এখন কাজীর সামনে বিচার প্রার্থী, আমি তোমার সামনে এখন বাদী অথবা বিবাদী, তোমার সামনে আমি খলিফা নয়, এটা করা যাবে না। তারপরে কাজী শোরাই শুনলেন, খলিফা মহোদয় কি জন্য আসছেন? বলে যে আমার একটা বর্ম চুরি হয়ে গেছে, অমুকের হাতে আছে, আমি দেখেছি, আমি বিচার দায়ের করলাম, আমার বর্মটা যেন আমি ফিরে পাই। তিনি ডাকলেন ইহুদিকে, ইহুদিকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই বর্মটা কার? বলে যে আমার। সাক্ষী? বলে যে এই জিনিস আমার হাতে আছে, এটাই তো আমার প্রমাণ, সাক্ষী কিসের আবার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্মটা আপনার? বলে যে হ্যাঁ। সাক্ষী? বলে যে আমার ছেলে হাসান আর এক আমার আজাদকৃত গোলাম কুম্বর, দুইজনেই সাক্ষী। কিন্তু কাজী শোরাই বললেন, বাবার পক্ষে ছেলে কোনোদিন সাক্ষী দিতে পারে না। কার সামনে কথা বলছে? তিনি বিচারক নিয়োগ দিয়েছেন, তিনি বেতন ভাতা দেন। হযরত আলীকে বললেন, আপনি আলী, আপনি খলিফা, আপনি বিচার প্রার্থী, আপনার পক্ষে আপনার ছেলে আদালতে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হবে না। কি আজীব কথা। আচ্ছা তাহলে কম্বর? বলে যে আদালতে একজনের সাক্ষীর উপর রায় দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না বাবা। একজনের কথার উপরে আদালত সাক্ষী হিসেবে রায় দিতে পারে না। কোথায় পেলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম فإن لم يكونا رجلين فرجل وامرأتان, যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, একজন পুরুষ থাকবে, একজন পুরুষের বিনিময়ে দুইজন নারী থাকবে। তবে দুইজন পুরুষ না পাওয়া গেলে একজন পুরুষ সমান দুইজন দুইজন করে চারজন নারী দিয়ে কোনো সাক্ষী আদালত চলতে পারে না। বলে যে আমার কুম্বর না, একজনের সাক্ষীর উপর তো আদালতে রায় দিতে পারে না। হযরত আলী বললেন, হেরে গেলাম, চললাম ঘরের দিকে। কিছু দূর যাওয়ার পরে ইহুদি আবার ডাক দিয়ে বলে, ইয়া আলী তাআল হিনা, আলী কাছে আসেন, কথা আছে। এই বর্মটা আপনার, নেন। সকলেই তো আশ্চর্য ব্যাপার, প্রথমে রায় দিয়ে দিল, সাক্ষী সবুতে হেরে গেলাম, এই বর্ম তোমার, আর আমি চলে গেলাম, তুমি ডেকে বলছো বর্ম আমার, ব্যাপার কি?
বলে যে আপনি ঘোড়া হাঁকিয়ে যাচ্ছিলেন, আপনার বর্মটা পড়ে গেল, আমি পাশে ছিলাম, আমি উঠিয়ে নিলাম। আমি দেখতে চেয়েছিলাম হযরত আলী এই জমিনের খলিফা, তার নিয়োগকৃত বিচারক কাজী শরাই, তার আদালতে এই বিচারের রায়টা সঠিক বিচার হলে আলীর বিপক্ষে যাবে, আমার পক্ষে যাবে, আর জুলুম করা হলে আলীর পক্ষে যাবে, আমার বিপক্ষে যাবে। আমি একটু দেখতে চেয়েছিলাম আলীর নিয়োগকৃত বিচারকের হাতে ন্যায় বিচার হয় নাকি ন্যায়ের নামে ভ্রষ্টতাপূর্ণ বিচার হয়। আজ সত্য প্রমাণিত হয়েছে, কাজী শরাই যখন আলীর বিপক্ষে রায় দিয়ে আমি ইহুদির পক্ষে রায় দিল, ও আলী হাতটা বাড়ান, আমাকে সুন্দর ধর্মে কালিমা পড়ে মুসলমান করে নেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন এবং তার পকেটে ছিল 900 দিরহাম। কয়শো? 900 দিরহাম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন 900 দিরহাম পকেট থেকে বের করে ইহুদিকে বললে, হাদিয়াতাল লাক, এটা তোমার জন্য হাদিয়া। আর বর্মটা হযরত আলী বললেন, এটা আমার বর্ম নয়, এটা আজকে থেকে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই সৌন্দর্য। কোথাকার সে সৌন্দর্য আজকে হারিয়ে গেল। কোথায় আমরা ন্যায় বিচার তালাশ করি? আল্লামা সাঈদীর মতো 52 বছরের কোরআনের একজন মুফাসসির, ন্যায় বিচারের বাণী বই পুস্তকের ভেতরে আবদ্ধ ছিল বলে, জালেমের হাতে এই বিচারের ভার অর্পিত ছিল বলে 52 বছরের কোরআনের মুফাসসিরকে দর্শক বানিয়ে নির্মম নিষ্ঠুরভাবে তারা মৃত্যুর মুখে ঠেলে দিল। ঠিক কিনা বলেন না? 100 দর্শন করে, সেঞ্চুরি পালন করে, মিষ্টি বিতরণ করে, আর সমস্ত খুনি ঘাতকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। যাদের থাকার কথা ছিল জেলখানায়, তাদেরকে ছেড়ে দিল উন্মুক্ত আকাশের নিচে। আর যাদের থাকার কথা ছিল মসজিদের মেহরাবে, মিম্বরে, এই জাতির সবচেয়ে মর্যাদাবান শ্রেষ্ঠ আসনে, তাদেরকে জেল জুলুম হলিয়ে পারসিকিউশন আবারও খালে বিলে জিলে মানুষের ঘরের ছাদের উপরে নির্গম রজনী কাটানোর মাধ্যমে তাদের সোনালী জীবনগুলো রাস্তায় রাস্তায় ক্ষয় করে দিল। ঠিক কিনা বলেন? কোথায় আজকে ন্যায় বিচার? জুলুমের ছড়াছড়ি সারা পৃথিবীতে। বিশ্বনবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই জমিনে এমনি আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসে না। তোমরা মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো। এই জমিনে যদি ইনসাফ কায়েম হয়ে যায়, পৃথিবীর সব কিছু স্বাভাবিক থাকবে। এই জমিনে যদি ইনসাফ জেলখানার ভেতরে বন্দী হয়, জাদুঘরে যদি বন্দী হয়, পৃথিবীর সব কিছু থাকবে, আদেল থাকবে না, ন্যায় বিচারক থাকবে না, ন্যায় বিচার থাকবে না। এই জমিন জুলুমে ভরে উঠবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের জাহাজ অবতরণ করবে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বিচারটা যদি তোমার বিপক্ষে যায়, তারপর রায় দিয়ে দাও। গভীর রাতে হযরত ওমর ঘুরে ঘুরে রাস্তার অলিতে গলিতে হাঁটতেন। বিভিন্ন ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনলে ঘরের দরজা টোকা দিয়ে পরিচয় ছাড়া প্রবেশ করতেন। গভীর রাতে এক মহিলার সন্তানদের কান্না শুনে হযরত ওমর থমকে দাঁড়ালেন, আর ঘরের ভিতরে প্রবেশ করে মহিলারে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, এত রাতে তোমার সন্তানরা কান্নাকাটি করে, তুমি কি করো? বলে যে, খালি ডেকসির ভেতরে পানি দিলাম, 2-1টা পাথর দিয়ে নাড়াচাড়া করছি। ঘরে খাবার নাই, পানি নাই, ময়দা নাই, আটা নাই, তরি তরকারি নাই। আমি আমার সন্তানদের মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, বাবারা ঘুমাও, খাবার রেডি হবে, আর তোমাদের খাবার রেডি হলে খাওয়ানো হবে। হযরত ওমর নিজের ধরে রাখতে পারলেন না, তিনি ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে গেলেন। বাইতুল মালের দরজায় কড়াকড় করলেন, ও আসলাম, তাড়াতাড়ি দরজা খোলো, ময়দার বস্তাটা কাঁধের উপর উঠিয়ে দাও, তরি তরকারি হাতে ধরিয়ে দাও। হযরত ওমর ময়দার বস্তা যখন পিঠের উপর নিয়েছিলেন, আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন, ময়দার বস্তা বহনের জন্য তো আমি আসলাম আছি, কেন বহন করবে? যে তোমার বলছে যে বিভীষিকাময় দৃশ্য দেখে এসেছি, মনে হয় না আল্লাহর আদালতে নিজের রক্ষা করতে পারবো, যে কঠিন দৃশ্য দেখে আসলাম, আমার ময়দার বস্তাটা নিজের পিঠে বহন করে নিতে দাও। যে তোমার বস্তা দিয়ে আসলেন, রুটি বেলে তরকারি রান্না করে খাওয়ালেন। মহিলা হযরত ওমরের চেহারার দিকে দেখে দেখে বলছে, শুনেছি এই জনপদের খলিফা নাকি ওমর। ওমর না হয়ে যদি আপনার মতো কোন শাসক আমরা পেতাম, আমাদের ভাগ্য খুলে যেত। এরপর তিনি হযরত ওমর বললেন, ও মহিলা, তুমি আমার কাছে যাবে,
ওই যে রাজদরবারে যাবে, আগামীকাল তোমাকে কিছু বাড়িয়ে দেয়া হবে। সকালে এসে দেখে যিনি সম্পদ বন্টন করছে, গত রাতে গিয়ে খবর নিয়ে আসা এই সেই ওমর। ও মহিলা, তুমি আমারে মাফ করে দাও, তোমার হক আমি আদায় করতে পারি নাই। ন্যায় বিচারক কাকে বলে দেখেন, নিজের মাকে সম্বোধন করে বলছে, ইয়া উম্মু ওমর, ও ওমরের মা, লাউলাম তালিদ ওমর ওয়ালাম মাকু মিনাল বাশার, তুমি আমারে কেন পেটে ধারণ করলা? তুমি পেটে নিয়েছিলে বলে রাসূলুল্লাহর সাক্ষাৎ হলো, আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আজকে অর্ধ পৃথিবীর শাসক। কোন একজন বনি আদম যদি পৃথিবীতে না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তোমার শাসনাধীন সময়ে ওই ওই বান্দার পেটে খাবার ছিল না, আমি ওমরের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। জুমার খুতবা দেওয়ার জন্য ওমর দাঁড়ালেন। এক ব্যক্তি কথা বলে, ও ওমর, খুতবা পরে আগে প্রশ্নের জবাব দাও। হযরত ওমর খুতবা থামিয়ে দিলেন। আমাদের একজন চেয়ারম্যান যদি বিচার করে, কেউ যদি মাঝখানে কথা বলে, পিঠের চামড়া থাকবে নাকি দেখেন। হযরত ওমরকে বলে আগে জবাব দাও, তারপরে খুতবা দিবেন। কি জবাব চাও? বলে যে রাষ্ট্রের পক্ষ থেকে কাপড়ের যে টুকরা দেওয়া হয়েছে, আমাদের সেই কাপড়ের টুকরা দিয়ে ভালো একটা জামা সেলাই করতে পারি নাই। রাষ্ট্রের পক্ষ থেকে যে কাপড়ের টুকরা আমাদেরকে বিলি করা হলো, একই পরিমাণের কাপড় তো আপনি আমারও পেয়েছেন। আমাদের কাপড় দিয়ে যদি লম্বা জামা সেলাই করতে না পারি, ওমরের জামা কাপড় দিয়ে কেন লম্বা জামা সেলাই করলে? কোথায় পেলেন সেই কাপড়? আপনি কি রাষ্ট্রীয় সম্পদ চুরি করলেন, নাকি জনগণকে আপনি ঠকালেন? জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন। তখন হযরত ওমর আমা বলে, আমার সন্তান জবাব দিবে, তুমি তার থেকে শুনে নাও। হযরত ওমর ছেড়ে দাঁড়িয়ে বলে, আমার বাবা অর্ধ পৃথিবীর শাসক, খলিফাতুল মুসলিমিন। আমার বাবার সাথে বিদেশি কত কূটনৈতিকরা কথা বলতে আসে। আমার বাবার এক একটা জামা, এক একটা তালি 70টা পর্যন্ত জোড়া দিয়ে আছে। কাপড় বলতে দেখা যায় না, কাপড়ের মতো মনে হয় না, এক একটা ফটকের মতো মনে হয় জামা। রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে যে কাপড় দেয়া হয়েছে, আমার কাপড় আমার বাবার কাপড় মিলিয়ে আমার বাবার একটা জামা সেলাই করে দিল। দুইজনের কাপড় মিলিয়ে আমার বাবার শরীরে যে জামাটা দেখা যায়, সেটা ওমরের একজনের কাপড় নয়, সেটা বাপ বেটা দুইজনের কাপড়ের একটা জামা। রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কি পরিমাণ পুকুর চুরি করা হয়, টিয়ার খায়, কাবিকা খায়, বিধবা ভাতা খায়, টিউবওয়েল খায়, যে যারে যেদিকে দেয় সেদিকে খায়। হযরত ওমর একদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, অন্ধকার নেমে এসে চারিদিকে মোমবাতির আলো দিয়ে তিনি কাজ করছেন। হঠাৎ সামনে এক ব্যক্তি এসে হাজির। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। ওয়ালাইকুম আসসালাম, জি আসেন। কি জন্য আসছেন? ওই যে একটা ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে আসলাম। হযরত ওমরের সামনে থাকা মোমবাতির আগুনটা তিনি হাতের ইশারায় অফ করে দিলেন। আগন্তুক ব্যক্তিরা বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? কারো ঘরে যদি কোনো মেহমান আসে, অন্ধকারে আলো বাতি জ্বালিয়ে দেয়, আর আপনি আলো বাতিটা নিভিয়ে দিলেন। হযরত ওমর বলে, রাষ্ট্রীয় কাজের জন্য রাষ্ট্রের টাকায় কিনা মোমের আলোতে কোনো ব্যক্তি ব্যক্তিগত কথা ওমরের সাথে বলতে পারে না। এখন ওমর যদি ব্যক্তিগত কথা শুনতে চায়, ওমরের টাকায় কিনা মোমবাতির আলোতে কথা বলতে হবে। কি জাতের আদেল, কি জাতের ন্যায় বিচারক ছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর ইবনে কুহাফা। অকস্মাৎ একদিন ঘরে আসলেন, স্ত্রী পুত্ররা পায়ের সামনে এনে দিলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, পায়েস রান্না করার তো চাল ডাল দিই নাই, তেল দিই নাই, চিনি দিই নাই, নারিকেল কিনে দিই নাই, কেমনে কোত্থেকে পেলাম? হযরত আবু বকরের বিবি বলে, আপনি বেতন যেই পরিমাণ পান, মাসে মাসে কিছু কিছু টাকা বাঁচিয়ে আমি এই পায়েস রান্না করলাম। ওই জায়গা থেকে চিঠি লিখলেন হযরত আবু বকর, বাইতুল মালের কাছে তিনি চিঠি লিখলেন, আগামী মাস থেকে এই পরিমাণ টাকা যেন আমার বেতন থেকে কেটে রাখা হয়, কারণ এই পরিমাণ টাকা কম হলেও দেখি আমার পরিবার বেশ ভালো চলতে পারে। কাদেরকে নিয়ে এই বিচারের কথা বলি আজকে? আজকে চৌর্যবৃত্তি, অপরাধ, অন্যায়, কিচেন থেকে সংসদ ভবন পর্যন্ত ৬৮,০০০ কোটি টাকা
চট্টগ্রামের কেবল 3 জন ব্যক্তি লটপাট করে আমার দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে বিদেশে পাচার করেছে, ঠিক কিনা বলেন? দেশ খ্যাত শিল্পপতি ম্যাক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান এত বেশি লটপাট করেছে এবং লটপাটের সুযোগ করে দিয়েছে, শেষ পর্যন্ত গালভর্তি দাড়ি ফেলে দিয়ে সাদা চুল কালো করে টি শার্ট পরে 200 টাকা দামের লুঙ্গি পরে নৌকার মাঝি সেজে দেশ ছেড়ে পালাবার জন্য তারা পথ করছিল, ঠিক কিনা বলেন না? অথচ আল্লাহ তারা যেই মেধা এবং যোগ্যতা দিয়েছে, তিনি যদি সারা জীবন কোনো রাজনীতি না করতেন, আল্লাহ তার যেই মেধা দিল সেই মেধা দিয়ে সারা দেশের হাজার হাজার বার সে উপকার করতে পারে। কিন্তু এই যে ছুরি মাথায় ঢুকলো, লটপাট মাথায় ধরলো, নিজেও গেল, দেশও নিল। আজকে খাওয়ার তো একটা লিমিটেশন থাকে, একটা লিমিট থাকা চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পেটে এই যে আফ্রিকান জঙ্গলের ছোট্ট এক টুকরো হরিণের গোশত থাকে, পদ্মা নদীর একটা ইলিশের টুকরো থাকে, সেটা হলকুম অতিক্রম করে পেটে না যাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হারাম। তো আল্লাহ যদি আপনার জন্য রিজিকে যা রেখেছেন তা অবশ্যই পাবেন, সেটা নিশ্চিত। তাহলে বাম হাতের ইনকাম করেন কেন? টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা রোজগার করেন কেন? ডাক্তার হয়েছেন, ও প্রয়োজনীয় টেস্ট দেন। গরিবদেরকে ফি দিতে পারে না, ওষুধ কিনতে পারে না, এই মানুষটার এত টেস্ট দিয়ে ভরিয়ে দেয়, এই মানুষটা জর্জরিত হয়ে যায়। যে যেই সেক্টরে আছে এত বেশি লটপাট, এত বেশি অন্যায়, এত বেশি জুলুম, মানুষ দিশেহারা। আমার দেশ যেন অন্যায়ের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আজকে। আমি আর কথা বাড়াবো না, এখন প্রায় 1টার কাছাকাছি সময়। আমি আপনাদেরকে এই কথা বলে আলোচনা শেষ করব। আমার অনেক কথা আজকে বাবা, আমার ধারা ছুটে গেছে, কথা আমি ইমোশনাল হয়ে গেছি আসলে। আমি আপনাদেরকে যে কথা বলে আলোচনা শেষ করতে চাই সেটি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কারো উপর জুলুম করবেন না। গতকাল আপনি মজলুম ছিলেন, আজকে কাঁধে ক্ষমতা এসেছে বলে আপনি জালেম হয়ে মজলুমের উপর আপনি হাত বাড়াবেন না। কারণ গতকালের জালেম আজকে যদি তার উপর ছড়াও হন, সে মজলুম হবে, আপনি জালেম হবে, ঠিক না? 17 বছরের এত মাত্রাতিরিক্ত জুলুমের কারণে আজকে তাদের পতন হয়েছে, আপনি বিজয়ী হয়েছেন। আর আপনিও যদি তাদের একই পথ অনুসরণ করে আপনি জুলুম করেন, আপনি জালেম হবেন, সে কিন্তু হবে মজলুম। মজলুম যদি আল্লাহর দরবারে ফরিয়াদ তোলে, আল্লাহ বলেন আমার এবং মজলুমদের মাঝে কোনো পর্দা রাখি না, নিজ কুদরতি কানি তার দোয়া শুনি। জুলুম করবেন না মানুষের উপর, বউ পিটাবেন না, বউ পিটাবেন না। বড় ভাই মারা গেছে, ছেলে মেয়ে রেখে গেছে, ভালো জায়গা জমি নিজের নামে লিখে দিয়ে কম মূল্যের জমিগুলা তার নামে দিবেন, এটা করবেন না আল্লাহর ওয়াস্তে। বাজারে বাকি খেয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তার চোখের পানি ফেলবেন না। 10 জনের পুকুরের মাছ চেয়ারম্যান সাহেবকে দিবেন, ইমাম সাহেবকে দিবেন, এমপি সাহেবকে দিবেন বলে গরিবের পেটে লাথি মেরে আপনি একজনের ডিসিশনে পুকুরের বড় মাছটা কোনো মেহমানের কাছে হাদিয়ে পাঠাবেন না। টাকার বিনিময়ে দাগ খতিয়ান দলিল আদিল্লা পরিবর্তন করে মানুষদের অধিকার থেকে বঞ্চিত করবেন না। মানুষের হক আপনি খুব ভালো করেই বুঝেন। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যেই কাজ আপনার মনে আনন্দ দেয়, যেই কাজ আপনার মনে ব্যথা দেয়, ভালো কাজ আনন্দ দেয়, খারাপ কাজ ব্যথা দেয়, মনে করবেন আপনার ভেতরে ঈমান আছে। জুলুম করবেন না, ফরজ নামাজ ছেড়ে দিবেন না, ফরজ রোজা কাজা করবেন না, ফরজ পর্দা লঙ্ঘন করবেন না, প্রতিবেশীর সীমানা ঠেলবেন না। আপনার বোন আপনার বাবার সন্তান, আপনি পুরুষ হিসেবে 2 ভাগ পেয়েছেন, মেয়ে হিসেবে সে 1 ভাগ পেয়েছে। এটা আমি আমার পরের বিষয়ের উপর আলোচনা করছি, বান্দার হক। আপনি পুত্র হিসেবে 2 ভাগ পেয়েছেন, কন্যা হিসেবে 1 ভাগ আপনি দিয়ে দেন। আপনার বোনের জামাই মারা গেল, ভাগিনা ভাগ্নিরা বিদেশে যাবে, আপনার কাছে সম্পদ চাইতে আসলে বলে ফতু খেলে মানুষ মারা যায়, বলে না? বাবার দিনের ফতু খেলে মারা যায়, বরকত হয় না। আপনি খাচ্ছেন যেহেতু আপনার বোনের সম্পদ। ইসলাম বলছেন ইযযাকারে মিসলু হাযযিল উনসায়াইন, কে আপনি তাকে না দিয়ে রাখা? দিয়ে দিবেন, বোনের সম্পদ রাখবেন না। দিতেও যদি হয়, বুড়া বয়সের অনেকেই বলে এই রাস্তা দিয়ে চলার কথা তুমি ভুলে যাও, জীবনের জন্য বাবার বাড়িতে আর আসবা না। কেন ভাই? বাবা রেখে যাওয়া বাড়ি ভোগ করছেন, বাবা রেখে যাওয়া গাড়ি চালাচ্ছেন, বাবা রেখে যাওয়া পুকুর আপনি খাচ্ছেন, বাবা রেখে যাওয়া সম্পদ আপনি সারা জীবনের জন্য
আপনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আপনার বোন এক ভাগ পায়, তাও বাছাই করে যাচাই করে, যেগুলো বিক্রি হয় না, ঘরের পেছনে চলাচলের রাস্তা নাই, মার্কেট হবে না, দোকান হবে না, এই জায়গাগুলো আপনার ভগ্নিপতিকে, বোনকে, আপনি ভাগিনাকে আপনি দিলেন। এত জ্বালা কেন আপনার মনে? কি সারা দুনিয়া খাবেন আপনি? একটা সোজা প্রশ্নের জবাব দিবেন। সোজা প্রশ্ন, আপনারা সবাই জানেন এবং বুঝেন। এই সিউড়তলি, এই জমিনটা বিগত 100 বছর আগে এই জমিনটা ছিল কিনা? এই প্রশ্নের জবাব দিতে কি ভাই এটা বিয়ে ভাস করতে হয়, এমএ ভাস করতে হয়? বলেন না। এই জমিন বিগত 100 বছর আগে ছিল কিনা? আগামী 100 বছর পরে থাকবে কিনা? থাকবে, যদি কিয়ামত না হয় থাকবে। বলেন তো সাহস করে, বিগত 100 বছর আগে জন্ম হয়েছে আজকে আমাদের এই মাহফিলে কেউ আছে? নাই, যে এটা তো সন্দেহ ছাড়া নাই। আছে? অর্থাৎ 100 বছর বয়স হয়েছে এমন কোনো মানুষ আছে? আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো? জমিন 100 বছর আগে ছিল, এখনো আছে, 100 বছর পরেও থাকবে। বিগত 100 বছর আগে মানুষ ছিল না, এখন আছি, আগামী 100 বছর পরেও থাকবো না। আমার আলোচনার হাদিস আমি লিখে নিয়ে আসছি। এই জমিনকে কতদিন ভোগ করবে? জমিনের পিঠের উপর একটা সিল দিয়ে থাকে। কি দিয়ে থাকে? সিল দিয়ে থাকে। সুতরাং আমাদের ভিতরে এমন অনেক বুড়ো বুড়ি আছে, বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে, নিজের নামজারিও করে নাই, বিক্রি করছে, নামজারি হয়নি এখনো, নিজে ভোগ করছে। বিগত 6 মাসে বাবার কবরে গিয়ে একবার সূরা ফাতিহা পড়ার সুযোগ তার হয় নাই। বিগত 6 মাস বাবার খবর কোথায় তিনি জানেন না। এত কষ্ট করে মা পেটে ধারণ করেছেন, মার একবার স্মরণ করা, একবার সূরা ফাতিহা পড়া তিনি চিন্তাও করতে পারেন না। সুতরাং জুলুম করবেন না বাবা। একটা ছেলে মেয়েকে হলো মসজিদের ইমাম, জানাজার ইমাম বানাবার জন্য দিন ধর্ম শিক্ষা দিবে। কারণ আমি আপনার জানাজার ইমাম হলে, বাইতুল মুকাররমের খতিব আপনার জানাজার ইমাম হলে, জানাজা শেষে আপনার পকেট থেকে কত দামি নোট বের হচ্ছে আমার দৃষ্টি দিকে থাকবে। কিন্তু আপনার ছেলে যদি আপনার জানাজার ইমাম হয়, প্রথম তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের পরে কলিজা ছিঁড়ে পড়ে যাবে, হাই, চতুর্থ তাকবীরের পরে বাবারও তো এখন কাঁধে করে খবরে ঢুকাই দিব। সন্তান ধৈর্য ধারণ করতে পারবে না, মায়ের লাশ কেমনে কাঁধে করে কবরে ঢুকিয়ে দিবেন, পেরেশান হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। কবরের পরে দাঁড়িয়ে সূরা মুলুক তেলাওয়াত করা শুরু করবেন। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি কবরের পরে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা মুলুক তেলাওয়াত করে, এশারে সালাতের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরকে ফিতনা থেকে তিনি মুক্ত করে দেন। আপনার ওরসজা ছেলে মেয়েরা দরদ দিয়ে, মোহাব্বত দিয়ে কবরের পরে দাঁড়িয়ে যে সূরা ফাতিহা, সূরা মুলুক তেলাওয়াত করবে, পৃথিবীর কোন বাড়া করা আলেম ওলামা ওই দরদ দিয়ে কোরআন খতম করবে না। এই জন্য বাবারা, আলেম ওলামাদেরকে হাদিয়া দেন, সওয়াব পাবেন। সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে দিতেন। আলেম ওলামারা জমিনে সবচেয়ে সম্মানিত জাত, দেন। কিন্তু কানে আজান দিয়ে কেন টাকা দিতে হবে? গরু জবে করে কেন কোরবানের দিন হাদিয়া দিতে হবে? এমনি হাদিয়া দেন না ভাই হুজুরকে। হিন্দুরা তাদের ঠাকুরকে, তাদের গুরুদেরকে তারা সম্মান দেয়, টাকা দেয়, হাদিয়া দেয়, তোহফা দেয়। আপনারাও দিবেন, আপনিও আলেম হয়ে যান, আপনিও পাবেন। কিন্তু গরু জবেটা নিজেরটা নিজে করেন, নাতি নাতনি ছেলে মেয়ের কানে আজানে কামতটা নিজে দেন। আপনি নতুন ঘর বিনির্মাণ করেছেন, বিশ্বনবী বললেন, কেউ যদি নতুন জায়গা উদ্বোধন করে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় জিন্নাতের ভূতের অনিষ্টতা থেকে তিনি রেস্কিউ দিয়ে দিবেন। নিজে পড়েন, ছেলে মেয়ের অসুস্থতা যায় না, সারা রাত হয় নিজে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, অথবা শেষ 2 আয়াত ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে মাথার পাশে রেখে দেন, সারা রাত চলতে থাকুক। এই আমলগুলো করেন না বাবা। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, তার মৃত্যু না হওয়া কেবল সে জান্নাতে যাচ্ছে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এসে বললেন, আব্বা জান, আমার একটা খাদ্দামা দেন, কাজের মেয়ে দেন। বিশ্বনবী বললেন, মা কোত্থেকে দিবা, আমার তো নাই। কেন তোমার কাজের মেয়ে দরকার? বলে যে আমার কাজ খুব কঠিন মনে হচ্ছে। বিশ্বনবী বললেন, তোমারে কি মা আমি এমন একটি দোয়া শিক্ষা দিব না যে দোয়ার ভেতরে দুনিয়া পরিমাণ কাজ তোমার জন্য পানির মতো হয়ে যাবে। বাবা শিখিয়ে দিলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার অথবা 34 বার আল্লাহু আকবার পড়লেন। দুনিয়া পরিমাণ কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পানির মতো করে দিবে। এত যুদ্ধ কিসের নামাজের পরে দৌড়ার জন্য? একটু জিকির করেন। বিশ্বনবী বললেন,
এমন কোন নামাজ আমার জীবনে বাকি ছিল না বা আদায় করি নাই যে নামাজ পড়ার পরে আল্লাহর পয়গম্বরের সালাম ফিরিয়ে তিনি পড়েন নাই আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন, আমরাও পড়ব। এবং তিনি 25 বার যদি কেউ পড়ে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। মাটি আসছে যদি কেউ মারা যায়, 5000 যদি মারা যায়, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত। চাটাই পাটিতে আসছে মাটিতে যদি কেউ মারা যায়, 25 বার যদি ফরজ নামাজের পরে কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শাহাদাতের মর্যাদা লিখে দিবে। পড়বেন। নামাজ পড়ে দূর দিয়ে কোথায় যান আপনারা? চায়ের দোকানে তো আড্ডাবাজি কিসের? জীবন তো 50 বছর চলে গেছে অলরেডি, চুলদারি পেকে গেছে। আড্ডাবাজি আর কতদিন চলবে? গল্প কতদিন করবে না? কক্সবাজার যান 3 দিনের জন্য, ব্যাগের ভেতরে কাপড় চোপড়, ব্রাশ, পেস্ট, গামছা, টাওয়েল সব কিছু একসাথে নিয়ে যায়। বউ জিজ্ঞাসা করে কি আসবা না? বলে যে 3 দিন পরেই তো আসছি। তোমার ব্যাগ গোছানি দেখে তো মনে হচ্ছে তুমি জনমের মতো হারাই যাচ্ছ। এত কিছু নিতে হয়? বলে যে 3 দিন থাকবো, কার কাছে যাবো, আবার কি কিনবো, ঘরে আছে নিয়ে যাই না। 3 দিনের জন্য যদি এত প্রস্তুতি হয়, তাহলে আজীবনের জন্য কবরে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছেন আপনার? প্রস্তুতি আছে? বাদশাহ সিকান্দার বলেছিল, কবরে যাওয়ার আগে আমার হাত দুটো কাফনের বাইরে বের করে দিবে, যেন করে সারা পৃথিবী 2জন মুসলিম 2জন খ্রিস্টান পরিচালনা করেছে তার ভেতরে। বাদশাহ সিকান্দার একজন বলে যে আমি সারা পৃথিবীর রাজা ছিলাম, সিকান্দার খালি হাতে যে খবরে যাচ্ছে সেটা যেন সারা পৃথিবী থেকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে। কফিনের কাপড়ে পকেট থাকে না, যে খাটিয়া নামক বাহনে করে আমরা কবর পর্যন্ত যাই, সেই খাটিয়া সে বাহন কোন প্যাসেঞ্জার নিতে জানে, আনতে জানে না। কবর লাশ দেওয়ার পরে ভালো করে ছাড়াল দিয়ে, মাটি দিয়ে, গাছ দিয়ে, বাঁশ দিয়ে আটকে দেয় যেন বের হইতে না পারে। কোথায় যাবেন? খালি হাতে কেন আছেন? অনেক কথা বললাম আজকে, কথাগুলা মনে থাকবে? একটু বলেন না বাবা, মনে থাকবে? আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরে বলছি, আমি মনের ইচ্ছার বিরুদ্ধে বলছি। অনেক কষ্ট হচ্ছে। এভাবে একদিন শুনছেন আপনারা, আমার 30 দিন 6 মাস লাগাতার এইভাবে। আপনারা আমার বলা কথাগুলো যদি আমলের উপযোগী মনে করেন, আমল করবেন, করবেন তো ইনশাল্লাহ। আমি কি অনর্থক কথা বলেছি এতক্ষণ? অনর্থক কথা বলিনি। যা কথা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, চেষ্টা করেছি ভালো কথা বলার জন্য। এই মাহফিলগুলো আপনারা জিয়ে রাখবেন, চেষ্টা করবেন আরো বড় পরিসরে মানুষজন জমায়েত করে ভালো আলেম ওলামা দাওয়াত দিয়ে যেন হক কথা বলে এমন ব্যক্তিদেরকে একত্রিত করে বছরে 1 বার 2 বার দ্বীনের নসিহা যেন আপনাদেরকে শোনায়, আমলি মানুষজন নিয়ে আসবেন। অনেক ভেতরে আসলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো আমলের উসিলা করে দেয়, নাজাতের উসিলা করে দেয়, আমিন। এবং এই এলাকাবাসীকে দ্বীনের একটা মারকাজে পরিণত করে দেয়, দ্বীনের জন্য উর্বর ঘাটিতে পরিণত করে দেয়, বলি আমিন। এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা কথা দিয়ে, কাজ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ তাআলা যেন তাদেরকে নিজ কুদরতি হাতে নিয়ামুল বাদাল আজর আজিম দান করে, বলি আমিন। আর যুবকদেরকে বলবো, বাবাদেরকে কখনো ভুলে যেও না, মাদেরকে কখনো আলাদা করে দিও না। তুমি মুখ ভর্তি করে শাশুড়িকে আম্মা বলে ডাকো, তোমার বাবাকে বাবা পরিচয় দাও না। দোকানের এক পাশে বসে চা খাও, বাবা বাইয়ের চায়ের দোকানের বাইরে আরেকজনের একটা চায়ের কাপের দিকে দেখে থাকে, তোমার কি লজ্জা হয় না বাবা? তুমি বউ বাচ্চা নিয়ে আলাদা খাও প্রতিবেলা মাছ মাংস, তোমার বুড়ো বাবা শাক কচু খাইতে পারে না, তোমার কি কষ্ট লাগে না? কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। মা বাবাকে কষ্ট দিয়ে যাবে না, একদম না। কোরআনুল কারীমে বিশ্বনবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন, হাবিব আমার, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকজন আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে তারা কোন পথে খরচ করবে, আপনি তাদেরকে বলে দিন, কুল মা আনফাকাতুম মিন খায়র, তারা যা টাকা পয়সা খরচ করে তার ভিতরে প্রথম শ্রেষ্ঠতম ব্যয়ের খাত ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য সন্তান সন্ততি যেই টাকা পয়সা খরচ করে তার খরচের ভেতরে এটাই তার সর্বোত্তম খরচ।
মা বাবারে কষ্ট দিবেন না, আনলিমিটেড টাকা দিবেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বাড়িয়ে দিবে। আর মা বাবাও ছেলে মেয়েদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন। আপনি আপনার যৌবনকালে আমার চাচির সাথে কি আচরণ করতেন এটা মাথায় রাখবেন। আপনার ছেলের বউ দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রামে গেলে আপনার গলার আওয়াজ বন্ধ হয় না। রাজার মেয়ে নিয়ে আসছেন, চেয়ারম্যানের মেয়ে নিয়ে আসছেন, ভালো ফ্যামিলির মেয়ে নিয়ে আসছেন, তারে গরুর গোবর ফেলতে দেন, তারে আড়ালের মুরগি বের করতে দেন, ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেন, তার ইজ্জতে লাগে। আপনার মেয়েরা আরেকজনে করতে দিলে আপনার ইজ্জতে লাগে। আপনার মেয়েরা তার শ্বশুর বাড়িতে করতে দিলে আপনার কষ্ট লাগে। ঠিক এদিকে আপনার বৌমারে আপনি করতে দিলে, না করলে আপনার কষ্ট লাগে। তাহলে আপনার মেয়ের কষ্ট আর এই মেয়ের কষ্ট যদি সমান বুঝতেন, তাহলে আপনার মেয়েরে কষ্ট করলে যেমন আপনার কষ্ট লাগে, এই মেয়ের কষ্ট দিলেও আপনার তেমন কষ্ট লাগার কথা ছিল, ঠিক না? আপনি কিন্তু সেটা বৈষম্য করলেন। এই ডিসক্রিমিনেশন মানা যায় না। আর ছেলে মেয়ে বড় হলে তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে। এরা জেনারেশন জেড, কিয়ামতের আগের জেনারেশন। সুতরাং এরা কম বললে বেশি বুঝে, কম বললে বেশি বুঝে, এরা আপডেট, এটা স্মার্ট। এদেরকে স্মার্টলি হ্যান্ডেলিং করতে হবে আপনাকে। আগের যুগের মতো এখন কথা না শুনলে পিঠের উপর কিল দিয়ে যাবে না। এখন বের হয়ে যাবে বলে তাদেরকে বের করে দিয়ে যাবে না। এই জন্য খুব কৌশলে হেকমতে তাদের সাথে স্মার্টলি আপনার ভাব বিনিময় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পার্বত্য অঞ্চলের শিওরতলী ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দাদের সাথে নিয়ে কোরআন এবং সুন্নাহর গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করলাম। মেহেরবানি করে কথার সওয়াব, আলোচনার সওয়াব লক্ষ কোটি গুণ সওয়াব বাড়িয়ে সোনার মদিনা নবী পাকের রওজা তাহারে পৌঁছিয়ে দাও। মাহফিলের আয়োজন যারা করলেন, তোমার কোরআনের ভালোবাসায় কাছের এবং দূর দূরান্ত থেকে যারা ছুটে আসলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলকে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। মনে পড়ে গেল মেহেরবান মা বাবার কথা, যারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেল, আমাদেরকে এতিম করে বাঁশঝাড়ের নিচে পুকুর পাড়ে গহীন বনের ভেতরে রব্বুল আলামিন নজরবন্দি গৃহবন্দি করে রাখলে, জেলখানার ভেতরে পড়লে সাক্ষাৎ করা যায়, খাবার দেওয়া যায়, দেখা সাক্ষাৎ আল্লাহ তাআলা দান প্রদান ভাব বিনিময় করা যায়। কিন্তু 3.5 হাত মাটির নিচে মা বাবারে দাফন করে দিয়ে আসলাম, কত বছর হয়ে গেল। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুহূর্তের ভেতরে কে কেমন আছে খবর নিয়ে যায়, কিন্তু মা বাবার খবর তো কোনোদিন পেলাম না রে মাবুদ। আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবা যারা জীবিত আছেন অফুরন্ত হায়াতে তাইয়্যিবা দান করে দাও। সারা জীবনের তামাম গুনার বোঝা মাথার উপর নিয়ে তওবা করলাম, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাবা, ওস্তাদ, পীর মুর্শিদের গুনাহ খাতা ক্ষমা করে দাও। শিওরতলী এলাকার উপর তোমার খাস রহমত বারাকাত সাকিনা নাজিল করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন, কোরআনের বাগান যারা সাজিয়েছেন, তাদের জীবনকে তুমি দয়া করে সাজিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে হীরকখণ্ডের চেয়ে দামি বানিয়ে দাও। মা বাবার ফরমাবর্দার চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। রব্বুল আলামিন আগুন পানি অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে ছেলে মেয়েদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ পৃথিবীতে আলো বিতরণকারী সন্তানদের কাতারে তাদেরকে শামিল করে দাও। আল্লাহ আমাদের মাদের কত না বলা রোগ থাকে, অসুস্থতা থাকে, আমাদের মাদের না বলা রোগ গোপনে গোপনে তুমি শাফা দিয়ে দাও। আমাদের ভেতরে অনেকেই ঋণগ্রস্ত আছে, পরিশোধের ব্যবস্থা করে দাও। অনেকের করে উপযুক্ত মেয়ে আছে, সৎপাত্রস্থ করার ব্যবস্থা করে দাও। প্রেগনেন্সিতে যারা আছেন তাদেরকে সাবেরা বানিয়ে দাও। এই মাহফিল যেন প্রতি বছর আয়োজন করতে পারে তৌফিক দিয়ে দাও। আমার প্রিয় জাকির ভাই যিনি সহযোগিতা করেছেন, তোমার কুদরতি হাতে কবুল করে নাও। বিদেশের
জমিনে নিরাপত্তার চাদরে আবৃত করে দাও। আমাদের যাতায়াতের রাস্তাটা তুমি কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। আমাদের দেশকে তুমি কোরআনের রাস্তায় মেরে পরিবেশ তৈরি করে দাও আল্লাহ। কোরআনের জন্য ওই জমিনকে তুমি উর্বর করে দাও আল্লাহ তাআলা। যেই জমিনে শুহাদায়ে কেরামদের রক্ত ঝরলো, আল্লামা সাঈদীর লাশ দাফন করা হলো, আল্লামা নিজামীর রক্ত এই জমিন গিলে খেলো। এই জমিনকে তুমি কোন কোরআন বিরোধীদের হাতে ছেড়ে দিও না আল্লাহ। শিওরতলি এই জমিনকে তুমি কোরআনের জন্য মজবুত দুর্জয় ঘাটিতে পরিণত করে দাও। এই মাহফিলকে এই এলাকার জন্য হেদায়েতের মারকাজে পরিণত করে দাও আল্লাহ তাআলা। আমাদের কত ভাইয়েরা কত ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ আমার বন্ধু শাহজালাল কত ভালোবাসে, কত মহাব্বত করে, দীর্ঘদিন পরে দেখা হলো। আল্লাহ জেনেছি তার বাবা আমাদের সাথে আছেন। আল্লাহ মুরব্বীর অনেকেই আমাদের সাথে হাত তুলেছেন। আল্লাহ যার দুটো হাত তোমার দরবারে পছন্দনীয় হয়, তার উসিলায় আমাদের সকলের দোয়া মুনাজাত ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ। মাহফিলের সভাপতি মহোদয়ের প্রতি দয়া করো আল্লাহ। সদস্য ভাইদের প্রতি রহম করো আল্লাহ। আমাদের সকলের পরিবারের পরিজনের প্রতি তোমার খাস রহমত বারাকাত সাকিনা নাজিল করে দাও। যেদিন তোমার পক্ষ থেকে চলে যাবার ডাকে সে যাবে, যেই নামাজে বসে হোশ জ্ঞান বিবেক বুদ্ধি ঠিক রেখে আল্লাহ সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে তোমার হাবিবের রোজি আতহারের সামনে দেখে দেখে আমাদের সকলের জবান দিয়ে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।